Good morning everyone. Welcome to my page and welcome to a new video. তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো। তো আজকে এমন একটা জায়গায় আইলাম, সবারই জানা পরিচিত, তবুও সকালবেলা আজকে আর্লি মর্নিং আজকে আইছি আমরা শিলচরের সবথেকে বড় একটা ঐতিহ্যবাহী মন্দির, বনদুর্গা মন্দির। এই যে শ্রী শ্রী বনদুর্গা মন্দির। এই জায়গাটার নাম হলো হাতিছড়া। তো ভাবলাম মায়ের দরবারে গিয়ে একটু পূজা টুজা দেই। এই হলো মন্দির এখনো খুলছে না, পুরোহিত তারা কেউই আইছে না। তো ওয়েট করলাম, তো পূজা টুজা একটু দেওয়া হইতো ঠাকুরের নামে, কারণ শ্রাবণ মাস যা শুরু হইলো, তো ঠাকুরের মাস শুরু হওয়ার, তো ভাবলাম একটু মা দুর্গার কাছে একটু প্রণাম অর্চনা করি। তো ব্লগটা লাস্ট পর্যন্ত দেখবা। তো বনদুর্গা মা যাওয়ার আগে এখানে একটা শিব ঠাকুরেরও মন্দির আছে, দেখুন। এই জাস্ট বনদুর্গা মা মন্দিরের ঠিক আগেই এই শিব ঠাকুরের একটা মন্দির আছে সামনেই। এই যে এখানে পূজা টুজা দেওয়া হয় শিব ঠাকুরের, আর সঙ্গে আমরা নন্দী বাবা। এরকম কথা আছে যে নন্দী বাবার কানে কোনো উইশ যদি কইয়া দেন, তো ওই উইশটা ডাইরেক্টলি শিব ঠাকুরে শুনিলায়। তো শিব ঠাকুরে উইশ কোন ঠিক আছে, কিন্তু নন্দী বাবার কানে কই দিলে এটা তাড়াতাড়ি গিয়া ঠাকুরের কাছে উইশটা যায়। যারা এই ঘরে বোয়াত আছেন, ঘর থেকে প্রণাম করতে পারবা। অনেক মানুষ আইছে এখানে, এখন পূজা টুজা চলে, আর ঠাকুরের ভোগের প্রসাদও রেডি হর। খিচুড়ি হয়ে গেছে না? না না উঠাম না। কতটা নিয়ে দিল বলো নম ইদং কুশপতি মহাদেবায় শ্রীচরণে পুষ্পে একদন্ত মহাকায় লম্বদর ঈশানী নন্দন গণপতে নমামহম। জয় গণেশ ভগবান। বলো গণেশ ভগবান কি। ওই সিন্দুর যেটা দেও না, যে ইনভার্টার উপর আছে, হ্যাঁ অল্প অল্প করে নিবাই। সাদা ফুল লাল ফুল নিতে নাই, সাদা বা হলুদ নাও, ঠিক আছে? অল্প অল্প করে নাও সবাই। অল্প অল্প করে সবাই নাও। সিন্দুর বাটিটা কই? হ্যাঁ না ওইটা দিয়ে দাও না, ওইটা দিয়ে দাও না।
এখন দাঁড়িয়ে করতে হয় করো তুমি চেয়ারে বসে করি চলো কিতা হয়েছে তোমার বই রইলা কিতা লিগিয়া গরম লাগেননি হ্যাঁ এখন আপনারা দেখাই আমি ওই যে কইছিলাম এখানে পণ্ডিতজি হাত দেখে কুষ্টি দেখে তো এখানে ভিড় দেখবা কত ভিড় মানুষে হাত দেখার কুষ্টি দেখার এখানে কিন্তু ফলেও কিন্তু যারা যারা আপনারা দেখরা প্লিজ আইবা একবার আইয়া এখানে হাত বা কুষ্টি দেখাইবা খুব ফলে কিন্তু ভদ্রলোকের মেলা রকম মানুষ আছে দু চামচ সাপড়ি পাতা রস আর 5 ফুট আদা রস চিনি বা সবাই এখন প্রসাদ গ্রহণ করে খিচুড়ি সবজি সঙ্গে পায়েস আরো রান্না চলার কারণ মানুষ অনেক বেশি হয়েছে তো আবার খিচুড়ি আবার রান্না চলার শিব ঠাকুরের ভোগ দেওয়া হয়েছিল আর কবুতর যতটা আছে তারা ভোগের থেকে ইনের কে জানে ঠাকুর হয়তো তারার মধ্যেই আছে ভোগের বসার থেকে তারা খার
তো আজকের এই বনদুর্গা মন্দিরের ভিডিও এখানেই শেষ করলাম। আশা করি আপনার ভালো লাগছে ভিডিওটা। আপনারা আইবা, ঠাকুরের দর্শন করিয়া প্রসাদ গ্রহণ করবা, আর ঠাকুরের সব মনোকামনাই পূর্ণ করবো সবের। জয় মা বনদুর্গা।